এর আগে কে কি করেছে আমি সব খোঁজ খবর নিচ্ছি, সামনের দিকেও নজর রাখবো। আমি থাকতে আপনাদের ন্যায্য অধিকার থেকে কেউ আপনাদেরকে বঞ্চিত করতে পারবে না। আমার উপর ভরসা রাখুন। আমি কিছুতে হাঁটতে পারবো না। তোরা শুধু বল তোরা আমার সাথে আছিস কিনা। আচ্ছা শোন, আমরা টেপ রেকর্ডারটা চালিয়ে দেবো, তারপরে স্টেজে উঠে লিপ মেলাবো, ওই সিনেমা যেমন হয় এটা করলেই হয়ে যাবে। কে কি বললো না বললো সেটা ভাববি না। আজকে আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে আমি আমার লক্ষ্যে পৌঁছানোর সিঁড়িতে প্রথম পাটা রাখলাম। আপনি যেভাবে বলছেন তাতে প্রমাণ হয় যে অপরাধটা আমিই করেছি। বেশ, আমার অপরাধ হচ্ছে যে আমি মিথ্যে কথা বলেছি। এবার অপরাধী জানতে চায় যে সে কি মিথ্যে বলেছে। হেয়ালি করে কথা ঘোরানোর চেষ্টা করছেন, তাই তো? একেবারেই না, এর ইংরেজি মানে নট এট অল। এটাও আপনার একটা মিথ্যে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এবার কিন্তু ব্যাপারটা একেবারে গায়ে মেখে ফেলার মতোই মনে হচ্ছে। সত্যি কথা বলতে এই মিথ্যেবাদী অপবাদটা আমি মেনে নিতে পারছি না। বেশ, আপনি বলেননি আপনি গান বাজনা পছন্দ করেন না, আপনার অসহ্য লাগে, এটা মিথ্যা নয়? বেশ ভালোই তো গাইলেন শুনলাম। ওই ব্যাপার, এটা কেন মিথ্যা হবে? আর বাংলায় এটা হচ্ছে বিনয়, এটা থাকলে ভালো, না থাকলে। এই শুনুন, গান গেয়েছেন বলেন ভাববেন না যে বাজি মাত করে ফেলেছেন। আমি আগেও বলেছি, এখনো বলছি, এই রুমটা কিন্তু আমার চাই। চাই মানে? এটা কি পুতুল খেলা নাকি? বায়না ধরলেই হলো? আমি তো আপনাকে আগেই বলেছি আমি আপাতত এই রুমটা ছাড়তে পারছি না। আর আপনি চাইলে কিন্তু আসতেই পারেন। কি? আই ডোন্ট মাইন্ড। কি বললেন আপনি? না মানে যেটা বলেছি সেটা কি ভেবে কি মনে করে যে বলেছি। আচ্ছা কি বলবো বলুন তো? আমি যেটা শুনেছি আপনি সেটাই বলুন। সেটাই তো বলছি, আপনি চাইলেই আসতে পারেন। না মানে রিহার্সাল করতে। আমি ঠিকই বুঝেছি, আপনি না একটা, আমি কি? আপনি একটা অসভ্য। জুলফিকার, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। কিসে কোম্পানির ভালো কিসে মন্দ সেটা ভাবার জন্য অনেক যোগ্য লোক আছে, আমি আছি। তোমাকে যা বলা হয়েছে তুমি তাই করবে, বুঝতে পেরেছ? খুব উঠছে, ছেলে এসেছে না, ভাবছে ছেলে দুদিনে কোম্পানির সব ফাঁক ফোকর বন্ধ করে দিয়ে ইচ্ছে মতো ছড়ি ঘোরাবে। কে কথা বলছো না কেন? আমি ঠিক বুঝতে পারি না যে যখনই লেবারদের কোনো ফ্যাসিলিটিস দেওয়ার কথা বলা হয় তখন তোমার মুখটা কেমন যেন চুন হয়ে যায়। কেন মনটাকে একটু বড় করতে পারো না? আরে ওরাই তো হচ্ছে কোম্পানির সারথি, ওরা না থাকলে রথটা চালু রাখবে কে? ওপর থেকে না দেখে ব্যাপারটা নিচে থেকে দেখার চেষ্টা করো, দেখবে আমার কথাগুলো তোমার কাছে খারাপ লাগছে না। না ভাইজান, তোমার কথা আমার আগেও খারাপ লাগেনি, এখনো খারাপ লাগছে না। কিন্তু লেবারদের তো আমি চিনি, ওদের তো ডিমান্ডের শেষ নেই। তুমি বলো তুমি কয়টা ডিমান্ড ফুলফিল করবে, বা তুমি ডিমান্ডগুলো ফুলফিল করলেই তার মানে এই না যে
তোমার কথায় তারা সুবোধ বালকের মতো তোমার দাস হয়ে থাকবে। কেউ এসে হয়তো ওদের মাথা নষ্ট করে দেবে, কিংবা কানের ভিতরে অনেক কথা লাগাবে। আমি তো ওদের চিনি, খুব ভালো করে চিনি ভাইজান। জুলফিকার, তোমার এই সমস্ত কথা তোমার কাছ থেকে আমি বহুবার শুনেছি, আর এই সমস্ত কথা শুনতে চাই না। তুমি যখন যা ভালো মনে করেছো তা করেছো, আমার কথার কোনো মূল্য সেখানে তুমি দাওনি। এখন থেকে সমস্ত সিদ্ধান্ত ফাহিমকে নিতে দাও। ইয়ে ভাইয়া, ফাইন তো একটা বাচ্চা ছেলে, ওকে লেবাররা এক্সপ্লয়েট করবে। তাছাড়া আমি ওর চাচা হিসেবে আমি তোর ভালোই চাই। আর আমি এটা বলছি না যে ফাইন যা করছে সেটা খারাপ করছে, না না, ও ছেলে হিসেবে খুব ভালো ডিসিশন নিচ্ছে, খুব খুব ভালো ডিসিশন নিচ্ছে। কিন্তু ভাইজান, ডিসিশনগুলো তো প্র্যাকটিক্যাল হচ্ছে না। ওর শত্রু হবে ভাইজান। আমাকে জ্ঞান দিতে এসো না। লেবারদের বোনাস দিতে হবে, এই কথাগুলো আমি শাহরিয়ারকে জানিয়ে দিয়েছি, তোমাকেও জানিয়ে রাখছি। ফাইন ঠিক করবে লেবারকে কি বোনাস দিতে হবে। তার মানে ওই লেবার ম্যানেজার যা বলবে তাই হবে ভাইজান? হ্যাঁ। এটা কি তোমার ফাইনাল সিদ্ধান্ত? হ্যাঁ। তাহলে আমার ফাইনাল সিদ্ধান্তের কথা শুনে রাখো। এবছর কোম্পানির লভ্যাংশ শূন্যের কোঠায় গিয়ে দাঁড়াবে, এ আমি তোমাকে বলে রাখছি। হলে হবে, লাভ হবে না। একটা বছর না হয় লাভ নাই হলো। ভাইজান, ভাইজান, তুমি তুমি কেন বুঝতে পারছো না যে কোম্পানির অবস্থা ভালো না? এটা এক্সপেরিমেন্টের সময় না ভাইজান। যে বটগাছ বাড়ির দেয়াল ভেঙে ঢুকে পড়ে তাকে শুধু কেটে ফেললেই হয় না, একদম শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। ভাইজান, তুমি তুমি কেন বুঝতে পারছো না যে কোম্পানির অবস্থা ভালো না? এটা এক্সপেরিমেন্টের সময় না ভাইজান। ভাইজান, আচ্ছা ভাইজান, আমি বুঝতে পারছি না যে একটা লেবার ম্যানেজার এতটা গুরুত্বপূর্ণ হয়ে গেল। তুমি এবার আসতে পারো। তোমার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না। আর একটা কথার মাথায় রেখো, যা বলি তাই করবে, বেশি ভাবার চেষ্টা করো না। এসো। আব্বা, দেখবে ফাইম বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এলে তোমার একটা মেয়ে হবে। জ্যোৎস্না, একটা মেয়ে তার শাশুড়িকে মা যে ভাববে এটা ধরে নেওয়াটা তো ভুল। কজনই আছে বলো? আমি সেসব নিয়ে ভাবি। আমার ছেলেটা সুখী হলে আমি খুশি। তা ঠিক, মেয়েরা নিজের বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে আসে, তাই নতুন জায়গায় এলে অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হয়। কিন্তু ফাইমের মতো ছেলেকে স্বামী হিসাবে পেলে আর তোমাকে মা হিসাবে পেলে অ্যাডজাস্ট করতে একটুও টাইম নেবে না। কিন্তু কোথায় আছে সেই ভাগ্যবতী? আচ্ছা আপা, খোঁজ থেকে শুরু করলে? শুধু একটা ভালো মেয়ে হলে তো হবে না, একটা সুপরিবারও দরকার। আমি কখনোই চাই না আমার ছেলেটাকেও শ্বশুর বাড়িতে শোকেসের জামাই হিসেবে সবাই ভাবো। আমি চাই সেখানেও যেন সে বাবা মার ভালোবাসা পায়।
আর বিয়ে কিন্তু শুধু দুটো মানুষের মধ্যে বন্ধন না, দুটো পরিবারের মধ্যে মিল বন্ধন। যদি একটা ভালো পরিবারের মেয়ে হয় তাহলে সেই মূল্যবোধগুলোও তো তার মধ্যে থাকবে, তাই না জ্যোৎস্না? আমাদের ফাহিমের যেরকম নরম মন, ওর জন্য একটা নরম মনের মেয়ে দরকার। আর রিনা ভাবি যেরকম টুইঙ্কেলের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আমার মনে হয় কি ফাহিমের যদি অন্য কারোর সাথে বিয়ে হয়, নতুন বউকে ওরা অনেক কষ্ট দেবে। আমি আর তোমার বড় ভাই বেঁচে থাকতে সেটা হতে দিচ্ছি না, আর আমার মনে হয় ফাহিমও সেটা হতে দেবে না। কিন্তু আপা, ফাহিম যদি নিজে পছন্দ করে কাউকে নিয়ে আসি, তখন আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি। সে এমন মেয়েকেই পছন্দ করবে যে আমাকে আর তোমার বড় ভাইকে শ্রদ্ধা করবে, এই পরিবারের একজন হয়ে যাবে। জ্যোৎস্না, আমি কখনোই চাই না আমার ইচ্ছেটা আমার ছেলের উপর চাপিয়ে দিতে। আমার শুধু একটা চাওয়া, আমার ছেলেটা যেন সুখী হয়, খুব খুব সুখী হয়, ব্যাস, আর কিচ্ছু না। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। কিসে কোম্পানির ভালো কিসে মন্দ সেটা ভাবার জন্য অনেক যোগ্য লোক আছে, আমি আছি। তোমাকে যা বলা হয়েছে তুমি তাই করবে, বুঝতে পেরেছ? লেবারদের বোনাস দিতে হবে, এই কথাগুলো আমি শাহরিয়ারকে জানিয়ে দিয়েছি, তোমাকেও জানিয়ে রাখছি। ফাইন ঠিক করবে লেবারকে কি বোনাস দিতে হবে। ধৈর্য দাও সূর্য, হে উদারনা। যে বটগাছ বাড়ির দেয়াল ভেঙে ঢুকে পড়ে তাকে শুধু কেটে ফেললেই হয় না, একদম শেকড় থেকে উপড়ে ফেলতে হয়। আর তাতেও যদি কাজ না হয় তাহলে তাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে ফেলতে হয়। চাপ খেয়ে আছো মনে হচ্ছে। তা বাসটা কে দিল? তোমার ভাইজান নিশ্চয়ই। মুখের উপর যদি মুখ্যম জবাবটা দিয়ে আসতে না, তাহলে এই অপমানের জ্বালা নিয়ে তোমাকে এখানে বসে থাকতে হতো না। তা কি নিয়ে কথা হলো? ওই বস্তি ফস্তি নিয়ে, তাই না? কিরে, আজকে ফাইনকে থ্যাঙ্কস বললি না বলতে 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 পারিসনি? আমি ওকে থ্যাঙ্কস বলবো? বই গেছে। কি হয়েছে, এত রাগ কেন? রাগ না অভিমান, কোনটা? কোনোটাই নয়। ও কে হয় আমার, যেসব আমি করবো ওর সাথে? অসভ্য ছেলে একটা। কি হয়েছে, কি করেছো?
অবাক হচ্ছিস কেন বলতো? আমার মনে হলো তাই বললাম। আশ্চর্য, আমাকে বলো কি করছে? কিছু না করে অনেক কিছু করা যায় আপু। ওহো, না না ঠিক আছে, যদি আপনি মনে করেন তাহলে ওনাদেরকে কাল নিয়ে আসতে পারেন। আর আসলে আমিও পুষ্পিতার বিয়েটা তাড়াতাড়ি দিতে চাচ্ছি। সে কি, চা আনতে গিয়ে ফেলে দিলি? তাড়াতাড়ি আরো 2 কাপ নিয়ে আয়, তাড়াতাড়ি। কিছু না করে অনেক কিছু করা যায় আপু। তোমার আব্বু আছেন? জি আছে। ভালো আছে? ভালো আছিস? বসুন বসুন। হ্যাঁ ঠিক আছে, বসুন। পুষ্পিতা, আমাদেরকে 2 কাপ চা দে না। একটা ভালো সম্বন্ধ এনেছিলাম। তাই নাকি? হ্যাঁ, ছেলে ভালো চাকরি করে, মাইনেও ভালো পায়। সব বাবা মাই এরম ছেলে খোঁজে। হ্যাঁ, ছেলেটা তো দেখতে বেশ, আশা করছি মানুষও ভালো হবে। তবে হয়েছে কি, শুধু আমার পছন্দ হলে তো হবে না, মানে ওদেরও তো পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে। দেখুন, আপনি রাজি থাকলে ওরা তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিতে চায়। আপনি চাইলে কালকেই ওদেরকে আনতে পারি। কাল? আসলে আপনার বড় মেয়ে পুষ্পিতাকে ওদের পছন্দ হয়েছে। ওহো, না না ঠিক আছে, যদি আপনি মনে করেন তাহলে ওনাদেরকে কাল নিয়ে আসতে পারেন। আর আসলে আমিও পুষ্পিতার বিয়েটা তাড়াতাড়ি দিতে চাচ্ছি। সে কি, চা আনতে গিয়ে ফেলে দিলি? তাড়াতাড়ি আরো 2 কাপ নিয়ে আয়, তাড়াতাড়ি। কি হলো? কি হলো? ও ভেঙে গেছে? ঠিক আছে, কিছু হবে না। আমি দেখছি। যা তুই যা যা। আজ আমার তাড়া আছে, উঠি। সে কি, না চা খাবেন না? ঠিক আছে। কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন? এমন দেখাবে না কেমন দেখাবে বলো? বাড়িতে কি শুরু হয়েছে তুমি জানো? কি হয়েছে? বাড়িতে রোজ একটা করে ছেলে দেখতে আসে। আজকে ডাক্তার তো কালকে ইঞ্জিনিয়ার। এই ছেলে ভালো, ওই ছেলে ভালো, একে বিয়ে করতে পারো, ওকে বিয়ে করতে পারো। শুধু শুধু আমার মাথা পাগল হয়ে যাচ্ছে। শোনো, কতদিন আর এভাবে পাশ কাটাবো তুমি বলো? পাশ কাটানো কি দরকার? বিয়ে করে ফেললেই পারো। আর ডাক্তার ইঞ্জিনিয়ার পাত্র তো খারাপ না। কি বলছো তুমি? কি বলছো তুমি রাশেদ? তুমি আমার কোনো কথা সিরিয়াসলি নিচ্ছ না। পুষ্পিতা, পুষ্পিতা, তোমার কথা সিরিয়াসলি নিচ্ছি বলেই এই যে এত রাতে আমি তোমার বাড়ির নিচে এসে দাঁড়িয়ে আছি তোমার সাথে দেখা করব বলে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। শোনো, তুমি যদি আমার জন্য কিছু করতেই চাও, প্লিজ প্লিজ একটা চাকরির জোগাড় করো। ছোট্ট একটা চাকরি, ছোট্ট একটা সংসার, যেটাতে আমাদের দুজনের ছোট্ট একটা সংসার চলে যাবে। প্লিজ। আব্বু কি রাজি হয়ে গেছে? তাই তো মনে হলো।
সে কি, তোর সাথে কথা না বলে দাঁড়া, কাল সকাল হোক, যাকে চিনিস না জানিস না তাকে বিয়ে। এরকম একটা ছেলে যদি পুষ্পিতার জন্য পেতাম। যে ছেলেটি আসছে সে আরো ভালো। তুমি দেখো পুষ্পিতাকে যদি ওরা বাড়ির বউ করে নিয়ে যায়, পুষ্পিতা অনেক সুখী হবে।